আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে সরোদী উদ্যানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় সভাপতি। সমাবেশ স্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিবেন হাসিব বিল। এছাড়া টিএসসিতে আছেন জাহিদ হাসান এবং রমনা থেকে যোগ দিবেন আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার। প্রথমে যেতে চাই হাসিব বিল্লার কাছে। হাসিব, দলীয় প্রধান তো যোগ দিয়েছেন সমাবেশে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বেলা 3:30টার দিকে। তারপরেই দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন হয় এবং পায়রা এবং বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রী এটির কার্যক্রম উদ্বোধন করেন। তারপরে কিন্তু মঞ্চে এসে উপস্থিত হন। এই মুহূর্তে মূলত সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে সে 1949 সাল থেকে শুরু করে বর্তমানে 2024 সাল পর্যন্ত এই 75 বছরে আওয়ামী লীগের যত উন্নয়ন অর্জন, আওয়ামী লীগের যে ত্যাগের ইতিহাস, আওয়ামী লীগের যে রক্তঝরা ইতিহাস, জেল জুলুম উপেক্ষা করেছেন নেতারা, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, ভাসানী, এই যে আওয়ামী লীগের যে দীর্ঘ পথ চলা, এই পথ চলাকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি কিন্তু পরিবেশন হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই মঞ্চে উপস্থিত আছেন, তারা এটি দেখছেন। এবং একই সঙ্গে এই মঞ্চে ঠিক বিপরীতে আছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সদস্য, আওয়ামী লীগের এছাড়া মুক্তিযুদ্ধ এবং সম্ভাবনা আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং রাষ্ট্রের আরও শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। তারাও এই আওয়ামী লীগের যে আনন্দ ঘন যে উদযাপন, সেই উদযাপনের অংশ নিয়েছেন, সামিল হয়েছেন। এবং এই আজকে মূলত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেটি 1949 সালে যাত্রা শুরু হয়েছিল। তারপরে ভাষা আন্দোলন এবং যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং একসঙ্গে সেই মুক্তিযুদ্ধ, এই যে সব কিছু যে বাংলাদেশের অর্জন, এই অর্জনে আওয়ামী লীগের অবদান এবং তারপরে যে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এত অর্জনের অন্যতম কারিগর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে চালাচ্ছিলেন, তখন তাকে যে সপরিবারে হত্যা করা হয়। তারপরে 1981 সালে আওয়ামী লীগের হাল ধরেন তার কন্যা শেখ হাসিনা, এবং তিনি সেই 81 সাল থেকে এখন পর্যন্ত দেশকে এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন এবং দেশ পরিচালনার দায়িত্বে কিন্তু প্রায় 20 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এবং এই যে 20 বছরের দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে আর্থসামাজিক উন্নয়নে এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে এবং ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন এবং সেই লক্ষ্যে দেশকে পরিচালনা করছেন। এবং এই বিষয়গুলোই কিন্তু আজকের এই সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলছেন, কর্মীরা বলছেন, তাদের স্লোগানে উঠে আসছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু সে বিষয়টি পরিবেশিত হচ্ছে। এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা, মহানগর নেতা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যারা সদস্য রয়েছেন তারা বক্তব্য দেবেন, সাধারণ সম্পাদক বক্তব্য দেবেন এবং আওয়ামী লীগ সভাপতি হিসাবে শেখ হাসিনা তিনি সবশেষে বক্তব্য দেবেন এবং তিনি তার দলকে যেভাবে পরিচালনা করেছেন, দীর্ঘ লড়াই সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো তার বক্তব্যে তুলে ধরবেন। এই ইতিহাস এবং একই সঙ্গে দেশকে তিনি কোন জায়গায় নিয়ে যেতে চান, দেশের সেই পরিকল্পনাও কিন্তু তার বক্তব্যে উঠে আসবে। নেতাকর্মীদেরকে নির্দেশ দেবেন। আওয়ামী লীগ কিন্তু ৭৫ বছর একেবারে দাপটের সঙ্গে টিকে আছে, জনমানুষকে সঙ্গে করে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে থানা কেন্দ্র পর্যন্ত নিয়মিত কমিটি যেমন হয় এবং প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী হয়, নিয়মিত যেমন সম্মেলন হয়, এর মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন আসে। এজন্য
মানুষ কিন্তু বেশি আওয়ামী লীগের সঙ্গেও কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সঙ্গেও কিন্তু সম্পৃক্ত হন এবং আজকেও এই একটি আজকে যে প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু একটি বার্তা আসবে দেশকে আগামী দিনের কোথায় নিয়ে যেতে চান সেই লক্ষ্য নিয়ে তিনি একটি বক্তব্য দেবেন। এই ছিল সমাবেশ স্থলের খবর। নাফি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ স্থলে থেকে যুক্ত ছিলেন হাসিব বেল। এবার যেতে চাই জাহিদ হাসানের কাছে, তিনি আছেন টিএসসিতে। জাহিদ, জানাবেন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর নেতাকর্মীদের ঢল, কি বলছেন নেতাকর্মীরা, তাদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানতে চাই। নেতাকর্মীদের ঢল দেখা যাচ্ছে, টিএসসি থেকে অনেকেই ঢুকছে, সেখানকার বিস্তারিত জানতে চাই। যেই জনসভার আয়োজন করা হয়েছে সেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি তিনি কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা সারা দেশ থেকে, ঢাকা মহানগর ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটের আওয়ামী লীগ সহ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং নেতাকর্মীরা এখানে এসেছেন, সমর্থকরা এসেছেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ঢুকেছেন। তারপরেও অনেকে ভিতরে ঢোকার সুযোগ পাননি, এ কারণে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জয়কালী মন্দির, দোয়েল চত্বর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখন এই সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে তারা রয়েছেন, কারণ তারা ভেতরে ঢোকার সুযোগ পাননি এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের যেই এলাকাগুলো, সড়কগুলো রয়েছে সবখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছেন এবং সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ৭৫তম যে প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫ বছর যে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগ থেকে যে সংগঠনটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এরপরে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ৭৫-এর পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনার হাত ধরে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ টানা ৪ বছর ৪ বার ক্ষমতায়, সেই ক্ষমতার যে রাষ্ট্রীয় ক্ষমতার যে অগ্রগতি এবং উন্নয়ন, সেই অগ্রগতি এবং উন্নয়নের ফলে যেই ডিজিটাল বাংলাদেশ, সেই বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের পরেই শেখ হাসিনার হাত ধরে যে স্মার্ট বাংলাদেশের দিকে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই গৌরব উজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ যে উৎসব মুখর যে পরিবেশ এবং আনন্দ মুখর যে পরিবেশে জনসভা করছে, সেই জনসভা এবং সেই আলোচনা সভাকে মূলত সার্থক করার জন্য এবং নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা প্রবেশ করা শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত নেতাকর্মীরা ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী আসার পরে নেতাকর্মীদেরকে ভেতরে যাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভার যিনি সভাপতিত্ব করবেন তিনি মঞ্চে উপবিষ্ট রয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নেতাকর্মীরা মঞ্চের বাইরে থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের যেই গেটগুলো রয়েছে প্রবেশ করার, সেই গেটের সামনে মূলত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন পরিবহনে করে এসেছেন, বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেস্টুন এবং বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগের ঢাকার বিশেষ করে যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের ছবি সম্মিলিত বিভিন্ন প্লাকার্ড এবং ফেস্টুন সহ তারা এই জনসভায় জড়ো হয়েছিলেন এবং এই জনসভার এখন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে রয়েছেন। এ কারণে এখন এই জনসভা স্থলে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ঢোকার সকল পথ বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে শুধু বের হওয়ার সুযোগ পাবেন, আর কেউ ভেতরে যাওয়ার সুযোগ পাবেন না। এ কারণেই মূলত নেতাকর্মীরা যারা পরে এসেছেন, যারা দেরি করে এসেছেন এই জনসমাবেশে যোগ দিতে, তাদেরকে আর ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ আশপাশের সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে দোয়েল চত্বর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যেই সড়কটি রয়েছে এই পুরো সড়কটাই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, অন্যান্য মহিলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগের যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা দুপুরের পরে পুরো এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার নেতাকর্মীদের ঢল নেমেছিল এবং সেই
ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে অবস্থান করছে এবং অনেক নেতাকর্মী বাইরে থাকার কারণে তারাও বাইরে আশপাশে ঘোরাফেরা করছেন। সবকিছু মিলে আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে উৎসব মুখর এবং আনন্দ মুখর একটি পরিবেশের রূপ দিয়েছে নেতাকর্মীরা এবং গৌরব উজ্জ্বল যে ৭৫ বছর ইতিহাস ঐতিহ্যের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং টানা 4 বারের ক্ষমতার বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রগতি তারই ধারাবাহিকতায় যে আনন্দ মুখর এবং উৎসব মুখর একটি পরিবেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সারাদিনের কর্মসূচির অংশ হিসাবে যে জনসভা, সেই জনসভায় নেতাকর্মীরা ঢল নেমেছে এবং নেতাকর্মীরা পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকা জুড়েই তাদের পদচারণায় মুখর হয়েছে পুরো এলাকা। জাহিদ হাসান জানাচ্ছিলেন টিএসসি থেকে, সেখানকার বিস্তারিত এবার যেতে চাই রমনাতে সিফাত শাহরের কাছে। সিফাত, জানাবেন যে নেতাকর্মীদের ঢল দেখা যাচ্ছে টিএসসি থেকে, আমরা শুনছিলাম। এছাড়া এর আগে হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন সমাবেশস্থল থেকে। আপনি যেখানে আছেন সেখানের অবস্থাটা কি এবং নিরাপত্তা নিয়ে আসলে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। নিরাপত্তা তো সকাল থেকেই নাফি, আমরা যেটি দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাক থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছেন এবং ট্রাফিক পুলিশের কথা বলতে হয় যাতে যানজটের সৃষ্টি না হয়, যেহেতু সারা ঢাকা শহর কিংবা সারা দেশ থেকেই নেতাকর্মীরা আসছেন। তাতে করে রাজধানীর যে সড়কগুলো কিংবা যে সড়কের এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে সড়কগুলো রয়েছে সেখানে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা। এবং আমরা যেটি দেখেছি, এখন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন, তাতে করে বাইরের যে নেতাকর্মী সেটির উপস্থিতি কিছুটা ধীরে ধীরে কমতে শুরু করছে। রমনা এলাকা থেকে সবাই যে উদ্যানমুখী হচ্ছেন এবং উদ্যানের ভেতরে বাইরে আশপাশে লোকজনের সমাগম দেখা যাচ্ছে। আমরা এখন রমনা যেখানে রয়েছে এখানে আসলে সকল যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে আমরা যেটি দেখেছি তারা তাদের যে চেকিং ব্যবস্থা সেটি দেখে শুনে তারপরে ভেতরে প্রবেশ করতে দিয়েছেন। এবং আওয়ামী লীগের ৭৫ বছর, এই ৭৫ বছরে তাদের নানা চড়াই উতরাই পার করেই এই আজকের আওয়ামী লীগ এবং আমরা যারা প্রবীণ নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা তরুণ প্রজন্ম আওয়ামী লীগে যোগদান করেছেন কিংবা সমর্থক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের কণ্ঠস্বরও উচ্চারিত হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে তারা কাজ করে যেতে চান আওয়ামী লীগের সাথে নিয়ে। এবং যারা প্রবীণ রয়েছেন তারা সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের যতগুলো মানুষের যতগুলো অধিকার আদায়ের যত আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আওয়ামী লীগের যে ভূমিকা সেটি তারা এবং প্রবীণ নেতারা সেটি তারা বলছিলেন। এবং সেই সাথে অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর যে নেতাকর্মীরা তারাও আসলে স্লোগান এবং নানা ব্যানার পেস্টুন নিয়েই যোগ দিয়েছেন। এবং তাদের যে ৭৫ বছর, এই ৭৫ বছরে যে টানা 4 বারের মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার যে উন্নয়নের যে ধারা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি নিয়ে এবার তারা কাজ করে যাচ্ছেন। এবং নেতাকর্মীরাও সেই একই কথা বলছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করবেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সেই সাথে বাংলাদেশের উন্নয়নের যে ধারা সেটি অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে তারা দেশকে এগিয়ে নিতে যেতে চান। এটি তাদের প্রত্যয়, তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি থেকে নতুন বছরে তারা যে পথ চলা সে পথ চলায় আরও মসৃণ এবং জনগণকে সাথে নিয়ে তারা এগিয়ে যেতে চান এমনই প্রত্যয় জানাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী তো এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেনই। তো নাফি, এই ছিল আমার কাছে রমনা থেকে সবশেষ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশস্থলে যোগ দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এর আগে